বিয়েতে বর ও কনেকে শুভকামনা জানিয়ে উপহার দেওয়ার রীতি সারা বিশ্বেই দেখা যায়। তবে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের গ্রামীণ হাক্কা অঞ্চলে এই রীতি একটু অন্যরকম। বিয়ের দিন কনের পরিবার লাল ফিতায় বেঁধে বরপক্ষের কাছে পাঠায় রসুন। হ্যাঁ, শুধু রসুন নয়, সঙ্গে থাকে ধনেপাতা, পেঁয়াজের কলি এবং রান্নার অন্যান্য উপকরণ। প্রতিটি উপাদানই কনের নতুন সংসারের জন্য বিশেষ অর্থ বহন করে। ধনেপাতা কনের পরিশ্রমী হওয়ার প্রতীক, পেঁয়াজের কলি সুস্থ সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করে, আর রসুন সংসারে কনের দক্ষতা ও খরচ সামলানোর ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই রীতি শুধু সাংস্কৃতিক প্রতীকই নয়, স্বাস্থ্যগত দিক থেকেও রসুন একটি অমূল্য উপাদান। নিয়মিত রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এতে থাকা সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে, সর্দি কাশি কমায় এবং ভালো ঘুম নিশ্চিত করে। বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে রসুন খাওয়া সবচেয়ে বেশি উপকারী। তবে যাদের পেটে গ্যাস, অম্বল বা অতিরিক্ত গরমের সমস্যা আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, কারণ অতিরিক্ত রসুন ক্ষতিও করতে পারে। গুয়াংডংয়ের এই ঐতিহ্যবাহী রীতি প্রমাণ করে, কখনো কখনো একটি সাধারণ রসুনও হতে পারে আশীর্বাদ, যা নবদম্পতির সংসারকে সুস্থ, শক্তিশালী এবং সুখী রাখে। সংস্কৃতির সঙ্গে স্বাস্থ্য ও শুভেচ্ছার মিলনে এই প্রথার বিশেষ তাৎপর্য। শাহিদা রুবি, মাই টিভি।